এই গাইজ কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আরেকটা ভিডিও বানাতে যাচ্ছি, হচ্ছে ভিডিও কলিং অ্যাপ ইমো নিয়ে। তো আজকে কথা বলবো হচ্ছে ইমোর অ্যাপ্লিকেশনগুলো নিয়ে। প্লে স্টোর কিন্তু অনেকগুলো ইমোর মানে অ্যাপ্লিকেশন রয়েছে, তাদের এই ভেরিফাইড যে অ্যাকাউন্টটা সেখান থেকে। তো কোন অ্যাপ্লিকেশনটা মানে আপনি ইনস্টল করলে বেটার হবে, বা কোনটার কী কাজ, বা কোনটার কী কী ফিচার রয়েছে তা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন ভিডিওতে যাওয়া যায়। তো প্রথমে আপনার ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর আমরা একটু দেখি, এখানে একটু কথা বলে নিই। কারণ ইমো লিখে সার্চ দেওয়ার পর কিন্তু এখানে দেখেন যে প্রথমে এটা চলে আসছে ইমো ফ্রি ভিডিও কলস অ্যান্ড চ্যাট। তো এখানে যে অ্যাপ্লিকেশনটি চলে এসেছে এটা হচ্ছে মেইনলি ইমোর অ্যাপ। কারণ একদম ইমো যখন স্টার্ট করেছে তখন থেকে ইমোর এই অ্যাপ্লিকেশনটি ছিল মেইন। তো আমি যদি একটু ইমোর যে চ্যানেলটা বা ভেরিফাইড অ্যাকাউন্টটা সেখানে ঢুকি, তো এখানে দেখেন যে ইমো ফ্রি ভিডিও কলস, ইমো বেটা ফ্রি কলস অ্যান্ড টেক্সট, ইমো লাইট নিউ 2020 সুপার ফাস্ট ফ্রি কলস, ইমো এইচডি ফ্রি ভিডিও কলস অ্যান্ড চ্যাটস, ইমো প্লাস। তো আমি যদি এটাকে দেখাই, এটা আগেই বলেছি যে মেইন অ্যাপটা হচ্ছে এইটা, যে আগে থেকে শুরু থেকে এটা ছিল। তো তারপরে এসেছে হচ্ছে ইমো বেটা। তো ইমো বেটা প্রায় একদম হুবহু ওইটাই। তো এইটা কী জন্য এসেছে, এটা হচ্ছে মানে যে ফিচারটা, এটা আমাদের দেশে মানে বাংলাদেশে অ্যাভেলেবেল না। তো আপনি বাইপাস করে মানে ডাউনলোড করে অ্যাপটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে একদম মানে ছোট লাইট ভার্সনটা। এটা হচ্ছে ইমোর লাইট ভার্সন, যে এখানে লেখা হয় 4 MB। তো এটা আমি নিয়ে কথা বলবো একটু সে ভিডিওর মানে শেষের দিকে। তো এরপর হচ্ছে ইমো এইচডি ফ্রি ভিডিও কল। এই অ্যাপ্লিকেশনটার আমি মানে বুঝে পাই নাই কারণ কী জন্য এনেছে। তো তারপর আপনাদেরকে আমি ইনস্টল করে দেখাবো কোনটার মধ্যে কী পার্থক্য। কিন্তু ওই এটার সাথে ইমো ফ্রি ভিডিও কলস অ্যান্ড চ্যাট আর ইমো বেটা ফ্রি কলস অ্যান্ড টেক্সটের মধ্যে কিছুটা পার্থক্য আছে। বেসিক কিছুটা পার্থক্য আছে, যেটা আমি কথা বলতে গেলেই বুঝতে পারবেন। মানে অ্যাপটা ইনস্টল করে যখন দেখাবো, ফিচারগুলো দেখাবো, তখন একটা আইডিয়া পেয়ে যাবেন। কিন্তু এই ইমো এইচডি ফ্রি ভিডিও কলস অ্যান্ড চ্যাটস এইটা একদম হুবহু, আর এটা একদম হুবহু একই অ্যাপ্লিকেশন। তো এখন আমি ভিডিওর জন্য একটু পজ করব। তো অ্যাপ্লিকেশন আমি প্রথমে কি করব, ইমো ফ্রি ভিডিও কলস অ্যান্ড চ্যাটটা ইনস্টল করব। তো এটা ইনস্টল হতে একটু টাইম নেবে। তো এই জন্য আমরা ভিডিওটা পজ করে নেব। তো ইনস্টল হয়ে গেলে আবার আমরা ব্যাক করব। মানে ডাউনলোড হয়ে গেছে। তো এখানে ইনস্টল হচ্ছে। তো এইখানে কিন্তু ওই যে দেখেন নিচে কিন্তু আমাকে সাজেশনে শো করছে ইমো বেটা ফ্রি কলস অ্যান্ড টেক্সট, ইমো এইচডি ফ্রি। তো এই অ্যাপ্লিকেশনগুলো আমি একের পর একটা ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। তো এই যে আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে। তো অ্যানাবল করে দেবো। তো আপনি এখানে ওপেন চলে আসবে। তো ওপেন চলে আসার পর হচ্ছে আমি এই যে ইন্টারফেসে চলে এসেছে। তো এখানে অ্যালাউ করে দেবেন। তো এরপর হচ্ছে এখানে নাম্বারটা, আপনার যে ফোন নাম্বারটা এটা দিয়ে দিবেন। তো আমি একটা ফোন নাম্বার দিব, তো এই জন্য আমি একটু পজ করে নেব। তো এই যে আমি নাম্বারটা দিয়ে দিলাম অ্যাকাউন্ট খোলার জন্য। তো এখানে আমার একটা কোড চলে গেছে ওই নাম্বারে। তো আমার কোডটা হচ্ছে 5734। তো দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো এখানে আপনার নামটা দিয়ে দিবেন, এখানে নাম চাইবে। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো এই যে নাম দেওয়ার পর আমার কিন্তু অ্যাকাউন্টটা খুব ক্রিয়েট হয়ে গেলো। ইমোতে অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ। আর তাছাড়া হচ্ছে কি, আমি বলি, আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে তো আরও বেটার। তো এখানে আপনি একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে, যা মানে ইমোর নতুন ফিচার, এটা আগে ছিল না। তো আমি এটা স্কিপ করে দিচ্ছি। পাসওয়ার্ডটা সেট করে দিলে কী হবে, যে অ্যাকাউন্টটা আর এই আপনার জন্য মানে প্রবলেম হয় না। এই এই মানে যে প্রাইভেসির যে বিষয়টা ছিল ওইটার মানে আর এখন মানে আরও শক্ত হয়ে যাচ্ছে। তো এখন যদি আপনি অ্যালাউ করে দেন, তারপর কিন্তু আপনার কন্ট্যাক্টে যা নাম্বার আছে সবগুলো এখানে চলে আসবে। তো এই যে এই একটু করি। তো এখানে দেখেন যে কন্ট্যাক্টে আমার অ্যাকাউন্টে যতগুলো মানে যারা ইমো আমার অ্যাকাউন্টে সেভ আছে, তো এখান থেকে যারা ইমো ইউজ করে তাদের কিন্তু এখানে চলে এসেছে। তো তারপর হচ্ছে এখানে একটা অপশন রয়েছে এক্সপ্লোর। তো এখানে রয়েছে একটা চ্যাটস অপশন। তো এখানে চ্যাটস অপশন বলতে হচ্ছে আপনি যে কন্ট্যাক্ট থেকে কাউকে মেসেজ পাঠান, যে এখান থেকে যদি আমি একজনকে মেসেজ পাঠাই, তো এটা কিন্তু চলে যাবে হচ্ছে এই মেইন পেজে। এই যে এখানে চলে আসবে, সরি, চ্যাট, এই যে এখানে চলে এসেছে। তো এইখান থেকে আবার আপনি চাইলে কিন্তু এই আপনার প্রোফাইল ছবিটা চেঞ্জ করার জন্য বা সেটিং করার জন্য আপনি এখানে চলে যেতে হবে। তারপর হচ্ছে এই ছবিতে ধরতে হবে। তো এখান থেকে কিন্তু আপনি একটা ছবি চাইলেই সেট করে দিতে পারবেন। তো ইমো কিন্তু এইখানে আপনাকে কিছু
ছবি মানে অ্যাভাটার হিসাবে প্রোভাইড করছে। তো এইগুলো থেকেও কিন্তু চাইলে আপনি একটা ছবি সেট করে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা ছবি সেট করে দিচ্ছি এটা। তো এটা কিন্তু আমাকে আমার প্রোফাইল হিসাবে এনে থাকবে। আমি চাইলে এটা এখানে এটা উইন্ডো চলে এসেছে, ডু ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর স্টোরি। তো এটা আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন, তাহলে এটা স্টোরি আকারে 24 ঘন্টা থাকবে আপনার অ্যাকাউন্টে। আর যদি না শেয়ার করেন তাহলে এটা ক্যান্সেল করে দেবেন। তো এখন কিন্তু আমার অ্যাভাটারটা চেঞ্জ হয়ে গেল যে এখানে। তো এখান থেকে চাইলে কিন্তু আপনি এখানে একটা অ্যাড মিউজিক করে দিতে পারেন, মানে কোনো একটা গান বাজবে আপনার প্রোফাইলে কেউ যদি প্রবেশ করে, তো এখান থেকে আমি এই গানটাই আমি শোনাবো। এই গানটা যখন আমার অ্যাকাউন্টে কেউ ঢুকবে তখন এই গানটা বেজে উঠবে। তারপরে এই যে এই অপশনটা এখান থেকে সরি, এই যে দেখেন যে এখন আমার প্রোফাইলে কেউ যদি প্রবেশ করে তখন এই গানটি বেজে উঠবে, ওই যে গানটি। তো এইভাবে কিন্তু আপনি চাইলে ইচ্ছা মতো গান অ্যাড করে দিতে পারেন। তো এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এই অপশনটা থেকে আপনি দেখতে পারবেন কে কে আপনার প্রোফাইলটা ভিজিট করেছে এই কয়েকদিনের ভিতরে, তা আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনার আরও অনেকগুলো ছবি মানে সরি স্টোরি অ্যাড করে নিতে পারেন। তো এখানে কিন্তু টেক্সট অপশন রয়েছে, ক্যামেরা অপশন রয়েছে। আমি একটা ছবি অ্যাড করে দিব এখানে স্টোরি হিসাবে। তো এটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে এইখান থেকে প্রাইভেসিটাও আপনি সেট করে দিতে পারেন, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে চলে যাবে এটা। তো এভাবে কিন্তু আপনি অ্যাড টু অ্যালবাম করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি চাইলে কিন্তু এখান থেকে আরও কাস্টমাইজ করতে পারেন, যা আপনার মোটো মানে এটা হচ্ছে বায়োর মতো। ফেসবুকে কিন্তু উপরের দিকে যে বায়োটা থাকে ওই রকমেরটা হচ্ছে এখানে আপনি আপনার ডিটেলসটা লিখে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এখানে সেভ করে দেওয়ার পর কিন্তু আমি যে সেভ করে দিই তখন কিন্তু আমার বায়োতে এইটা দেখাবে। তো এরপর হচ্ছে আপনি এখান থেকে চাইলে এটার ইয়াটা চেঞ্জ করে দিতে পারেন, কেমন দেখতে দেখা যাবে। তো আমি একটু গানের সাউন্ড একটু কমিয়ে দিই। তো আপনার ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে এটা আপনি এখান থেকে চাইলে কিন্তু মডিফাই করে নিতে পারেন। তো আমার ইন্টারনেট স্পিডটা স্লো হতে এই যে আমার এই আপনি কিন্তু একটু লেট হয়েছে। তো আপনি কিন্তু চাইলে কিন্তু এই যে কালারটা চেঞ্জ করে নিতে পারেন, মডিফাই করে নিতে পারেন, বিভিন্ন রকম কালার এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো আপনি এই কালারটা যদি আপনি কাস্টম কোনো পিকচার অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনাকে করতে হবে কি এখানে প্লাস চিহ্নতে ট্যাপ করতে হবে। তারপর হচ্ছে আপনাকে চলে যেতে হবে গ্যালারিতে, একটু অ্যাড করতে হবে। তো তো এখান থেকে আপনি একটা ছবি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি একটা ছবি সিলেক্ট করে দেবো এখান থেকে। তো এই ছবিটা আমি সিলেক্ট করে দিলে কিন্তু আমার এখানে কিন্তু প্রোফাইল সরি আমার ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। আবারও দেখা যাচ্ছে আপনি ইচ্ছা করলে এখান থেকে যে ছবিটা অ্যাড করে দিলেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন রাইটে দিয়ে দিলে তারপর আপনার প্রোফাইলে কেউ প্রবেশ করলে এই যে এই ছবিটা দেখতে পাবে। এভাবে কিন্তু চাইলে আপনি আপনার ছবিগুলো অ্যাড করে দিতে পারেন। তারপরে এখান থেকে কিন্তু আপনার লেভেলটা কাস্টমাইজ করে দিতে পারেন। এটা কিন্তু আপনার প্রোফাইলের সাইডে একটা লেভেল করবে। তো এইখানে দেখেন যে আমার নামের পাশে কিন্তু নন লেভেল লেখা। তো এখান থেকে কাস্টমাইজ করে নিলে লেভেল দেখাবে। তারপর হচ্ছে আপনি নিক নেম চেঞ্জ করে নিতে পারেন, যে প্রোফাইলে কী নামটা দেখাবে এখানে এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে ইউজার নেমটা কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখানে আমি যদি ইউজার নেমটা দিই তাহলে কিন্তু আপনি লিঙ্কটা শেয়ার করতে পারবেন, তাহলে কিন্তু আপনার নাম্বারটা আর কাউকে দিতে হচ্ছে না। এইটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে, যে মানে নাম্বারটা দিলে কিন্তু অনেক ঝামেলা হতে পারে। তো এর থেকে আপনি যদি লিঙ্কটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই লিঙ্ক ধরে আপনার সাথে এই মধ্যে যে কেউ যোগাযোগ করতে পারবে। তো এটাই যদি আপনি কপি করে নেন, কপি করে যদি কাউকে পাঠিয়ে দেন, ধরেন যে আমি একজনকে পাঠিয়ে দেবো, তো ও চাইলে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। লিঙ্কটা পাঠিয়ে দিলে সরি এখানে লিঙ্কটা মনে কপি হয়নি নাকি, তো কপি টু ক্লিপবোর্ড হয়ে গেছে। তো এখন আমি লিঙ্কটা আমি শেয়ার করে আপনাদেরকে দেখাবো। তো আমি একটা মেসেজ থেকেই দেখাই, চেক শেয়ার করে একটু ওয়েট করতে হবে। তো এখান থেকে স্টার্ট সেট আমি কাউকে লিঙ্কটা পাঠাবো। তো লিঙ্কটা পাঠানোর জন্য এখানে পেস্ট করে দিলেই হবে। এই যে লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দেবো SMS। তো এখান থেকে করে দেওয়ার পরে এই লিঙ্কটাতে আমি কিন্তু ট্যাপ করলে কিন্তু এই যে ইমোতে ওপেন হয়ে যাবে। এটা কিন্তু সহজেই ইমোতে ওই ওপেন হয়ে যাবে। এই যে দেখেন যে আপনার অ্যাকাউন্টে কি অ্যাড করবেন কি না এটা কিন্তু এখানে দেখাবে। তো আবার দেখাচ্ছি, আপনি যখন লিঙ্কটাতে ট্যাপ করবেন তখন কিন্তু এই যে লিঙ্কটাতে কাউকে শেয়ার করার পর আপনাকে কিন্তু ওনাকে আর ফোন নাম্বারটা দিতে হচ্ছে না। তো এখান থেকে ওপেন উইথ ইমো করে দেবেন। তো তারপর হচ্ছে এটা দেখেন
যে আপনি সরাসরি ইমোতে নিয়ে যাবে। এই যে এখানে দেখেন যে আপনি অ্যাড করে নিতে পারেন জিমেল অ্যাকাউন্টকে। তো এভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু নাম্বার না শেয়ার করেই লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন। তো এখানে কিন্তু আরেকটু কথা বলে রাখি, আপনাকে এখানে কিন্তু পিপল ইউ মে নো প্রায় ফেসবুকের মতো অনেক কিছুই অপশন আপনাকে এখানে দেখাবে। তো এখানে আবার ভিডিও অপশন রয়েছে, তারপরে হচ্ছে আপনি এখানে পার্টি রুম পেয়ে যাবেন, মাই প্ল্যানেট পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ইমোর নতুন অনেকগুলো অপশান এসেছে, তো এইগুলো নিয়ে পরে কথা বলা যাবে। তারপর হচ্ছে এক্সপ্লোর, মানে কে কে অনলাইনে রয়েছে এটা দেখতে পারবেন। তারপরে আপনি চাইলে কিন্তু এখান থেকে 25 জিবির মতো ক্লাউড স্টোরেজ ইউজ করতে পারবেন মাই ফাইলসের থেকে। তো এখানে আপনার 25 জিবি ফ্রিতে পেয়ে যাবেন আপলোড করার জন্য। তো তারপর হচ্ছে এই মোড়ে গিয়ে এখান থেকে কিন্তু আপনি চাইলে আরও কিছু ফিচারগুলো উপভোগ করতে পারবেন। তো এক কথায় বলতে গেলে ইমোর যে মেইন অ্যাপ্লিকেশনটি, অর্থাৎ যেটা এখানে ইনস্টল করেছি, মানে এই অ্যাপ্লিকেশনটি মোটামুটি কাজের, মানে আপনার প্রতিদিনের যে ডেইলি কাজগুলো এগুলো সারার জন্য আদর্শ। কিন্তু আপনার ফোনে যদি জায়গা কম থাকে তাহলে এই অ্যাপ্লিকেশনটি এড়িয়ে চলাই বেটার, কারণ এই অ্যাপ্লিকেশনটি আমি দেখাই আপনাদেরকে। একটু ওয়েট করতে হবে। তো এই আমি অ্যাপ্লিকেশনটি, তো আমি একটু এই কতটুকু স্টোরেজ ইউজ করেছে, তো আমি একটু আগে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছি, এর মধ্যে আমার স্টোরেজ ইউজ করেছে 152 এমবির মতো প্রায়। তো এটা আরও যত দিন যাবে তত দিনই আপনার স্টোরেজ ইউজ করতে থাকবে, প্রায় 1.5 জিবি 2 জিবির মতো সবসময় আপনার স্টোরেজ ব্লক করে রাখবে রুমের। তো আপনার ফোনে যদি স্টোরেজ কম হয় তাহলে এই ইমো অ্যাপটি আনস্টল করে দেওয়া বেটার, মানে ইমোর কাছে দিয়ে না যাওয়াই ভালো। আমি অ্যাপটা আনস্টল করে দিচ্ছি। তারপর আপনাদেরকে এখন আরেকটি অ্যাপ্লিকেশান, মানে ইমোর আরেকটি অ্যাপ্লিকেশান, মানে ইমো ব্যাটাটা ইনস্টল করে দেখাবো এবং ফিচার নিয়ে কিছু কথা বলবো। তো আগেই লক্ষ্য করেছেন ওইখানে ফিচারগুলো, তো এখন ইমো ব্যাটার ফিচারগুলো দেখাবো। তো ইমো ব্যাটার অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিচ্ছি। তো ওই অ্যাপ্লিকেশনটি একটু ডাউনলোড হতে সময় নেবে, তো এর জন্য আমি ভিডিওটা পোস্ট করব। তো ইনস্টল হয়ে গেলে তখন আবার ভিডিও, তো আমার ইমো ব্যাটা অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। তো এখন এটা আমি ওপেন করে দিব। তো ওপেন করে নেওয়ার পর হচ্ছে একটু টাইম নেবে ওপেন হতে। তো ওই ইমোটা প্রায় একদম হুবহু, মানে মেনলি ইমো যেটা, এটার সাথে ইমো ব্যাটার একদম হুবহু একই রকম। তো এখন নাম্বারটা আপনি অ্যাড করে দিবেন। তো এক্ষেত্রে তো আমি অ্যাকাউন্টটা দেওয়ার পর সাথে সাথে চলে এসেছে, কারণ আপনি আপনার যদি কোনো অ্যাকাউন্ট যদি আগে থেকে লগ ইন করা হয় এই মধ্যে, তো তখন কিন্তু ডিভাইসের বিপরীতে অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যায়। তো কোনো কারণে যদি ফোন রিস্টার্ট না করেন তাহলে কিন্তু যতবার ইমো অ্যাপ ইনস্টল করবেন ততবার নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার ইমোটি চলে আসবে, কোডের প্রয়োজন হবে না। তো এখন অ্যালাউ করে দিব। তো এখান থেকে দেখেন যে নট নাও, তো একদম বলতে গেলে ওই একদম হুবহু, সরি, হুবহু ইমো যে আগে যে অ্যাপটা ইনস্টল করেছিলাম যেটা দেখেছেন একদম হুবহু ওই অ্যাপ্লিকেশনটাই। তো এখানে একটু পার্থক্য রয়েছে। আগে কিন্তু এই জায়গাটুকু ছিল হচ্ছে এখানে পুরোটা জুড়ে মানে কন্ট্যাক্ট, কিন্তু এখানে মানে পুরোটা জুড়ে মানে কন্ট্যাক্টের নিচের অংশে, আর এখানে হচ্ছে আরও কিছু অপশন। তো এখানে আরও অনেকগুলো, ওইখানে ছিল হচ্ছে হোজ অনলাইন, এগুলো বিভিন্ন বিষয়ের মানে সেটিংসগুলো ছিল। তো এখানে কিন্তু ওই অ্যাপ্লিকেশানগুলো কমে গেল, মানে সরি ওই সেটিংসগুলো বা ওই অপশানগুলো নাই। তো এখানে শুধু আপনি পাচ্ছেন অ্যাড ফ্রেন্ডস, মাই ফাইলস, এগুলো পেয়ে যাচ্ছেন। তো এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাড করে নিতে পারবেন, পিপুল হু অ্যাডেড মি, এখান থেকে দেখে নিতে পারবেন কে কে আপনাকে অ্যাড করেছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে আরও কন্ট্যাক্টগুলো অ্যাড করে নিতে পারেন, মানে আপনার যে কন্ট্যাক্টের যে লিস্টটা এটাকে আরও বড়ো করতে পারেন কন্ট্যাক্ট অ্যাড করে। তারপর আপনি বন্ধুদেরকে ইনভাইটও পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তারপর হচ্ছে আপনি চাইলে মেসেজের মাধ্যমে পাঠাতে পারেন। তো এইখানে বলতে গেলে ইমো যে ব্যাটটা, এটা বলতে গেলে বেসিক্যালি এতটা পার্থক্য না, তবে কিছুটা পার্থক্য, মানে অপশনে কিছুটা কম রয়েছে। তো আবার এইখানে দেখেন যে আপনি এই ইমো ওয়ালেটটা পেয়ে যাচ্ছেন, যা আপনি মেনলি ইমোতে পাবেন না। আবার এখানে কিন্তু আপনি আরেকটা অপশন পাচ্ছেন, লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট, যা কিন্তু ওই ইমো মেনলি যে অ্যাকাউন্টটা ওইটাতেও আপনি পাচ্ছেন না। সরি, মেনলি অ্যাকাউন্টটা, মেনলি অ্যাপটা যেটা ওইটাতে আপনি পাচ্ছেন না এই অপশনটা। তো এখান থেকে আবার প্রিমিয়ামের একটা অপশন রয়েছে যা আপনি ইউজ করতে পারবেন চাইলেই। তো এই প্রিমিয়াম মেম্বারটা ইউজ করার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে গুগল পের মাধ্যমে। তো এগুলো বাদ দিই। তো তারপর এখান থেকে আপনি চাইলে কিন্তু টেপটে এই স্ট্যাটাসটা অ্যাড করে দিতে পারেন এখান থেকে, যা ওই মেন ইমোতে ছিল না। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু একদম হুবহু ওই ইমোর মতো প্রোফাইলটা কাস্টমাইজ করে নিতে পারেন, কিন্তু এখানে কিছু অপশন যা আগে ওই মেন ইমোতে ছিল না, যা এখানে ফিচারটা অ্যাড হয়েছে। তো এইখানে কিছু স্বাভাবিক মাত্র বেসিক পার্থক্য রয়েছে, তাছাড়া দুটি অ্যাপ্লিকেশানই একদম হুবহু সেম।
তো এখন বলবো কি, আমি দেখাবো যে আপনার ইমোটা আপনার কতটুকু স্টোরেজ ইউজ করেছে। তো এটা একটু দেখাবো। প্রথমে মধ্যে ট্যাপ করে ধরবেন, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলসে চলে যাব। তো অ্যাপ্লিকেশন ডিটেলসে যাওয়ার পর দেখুন যে আমার এটা প্রায় 123 এমবির মতো এখনই স্টোরেজ ইউজ করে ফেলেছে। তো এটা যখন আরও দিন যাবে, দিনকে দিন পর প্রায় 10 দিন পরেই দেখবেন যে আপনার স্টোরেজে 1 জিবি বা 2 জিবির মতো আপনার স্টোরেজ দখল করে ফেলেছে আপনার রোমের। তো এই আপনার ফোনে যদি জায়গা কম থাকে, আর যদি আপনি শুধু ভিডিও কল বা অডিও কল এটুকুই যদি আপনার প্রয়োজন হয়, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটাও আপনার ফোন থেকে দূরে রাখাই উচিত হবে। তো এই অ্যাপ্লিকেশনটাও আমি আনইনস্টল করে দিচ্ছি, কারণ এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের জন্য অনেকটা রিস্ক হয়ে যাবে যদি আপনার ফোনটা র্যাম বা রোম মানে কম হয়। তো এই অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিয়ে আমি এখন প্লে স্টোরে চলে যাব। তো এখন আপনাদেরকে দেখাবো আরেকটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা এই ভিডিও মেইন মানে কেন যে মানে মেইন বলবো, কেন মেইন পারপাস এইটার জন্য ভিডিও বানানো, কেন এই অ্যাপ্লিকেশনটা মানে তাদের চ্যানেলে দিয়ে রেখেছে, মানে তাদের অ্যাকাউন্টে, সেই কাহিনিটাই এখন বের করবো এবং আপনাদেরকে জানাবো। তো আমি এটা ইনস্টলে দিয়ে দিলাম, তো একটু ডাউনলোড হতে সময় নেবে, ততক্ষণ আমি ভিডিওটা পজ করব। তো আমার ইমো এইচডি ফ্রি ভিডিও কল সেন্টার এটা ডাউনলোড হয়ে গিয়ে এখন ইনস্টলিংয়ের পর্যায়ে আছে। তো কী কারণে এই অ্যাপটা ওদের অ্যাকাউন্টে দিয়ে রাখা, এইটাই এখন আপনাদেরকে আগেও বলেছি যে এটা নিয়ে কথা বলবো এখন। তো আমার এটা একটু সিকিউরিটি স্ক্যান হয়ে নিল, এখন ওপেন করব। তো এখন ওপেন হওয়ার পর আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো একদম হুবহু এই মেনলি এখানে প্রথমে চলে এসেছে মানে ফোন কল করতে পারবো কিনা, তো এখান থেকে অ্যালাউ করে দিলাম। তো এখান থেকে নাম্বারটা অ্যাড করে দিব। তো এখন হচ্ছে আমার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ওই যে অ্যাড হয়ে গেছে। তো একদম হুবহু হচ্ছে ওই ইমো মানে অ্যাপ্লিকেশনটা ফার্স্টলি বা ব্যাটার সাথে কোনো তফাৎ নেই এটাতে, একদম মানে ব্যাটার বলতে গেলে এই ইমোটা হচ্ছে একদম এই অ্যাপ্লিকেশনটা একদম ব্যাটার হুবহু কপি। কিন্তু কী কারণে দিয়ে রেখেছে আমি কোনো তফাৎ পাইনি, আমি অনেকটা ঘেটে দেখেছি। তো আমি মেসেজ করেও দেখেছি, একদম হুবহু এই মেসেজিংয়ের যে ফিচারগুলো সব কিছু একদম ইমো ব্যাটার। তো একটু যদি বলা যায় পার্থক্য কোনটার সাথে, ইমোর যে মেইন অ্যাপটা ইমো ফ্রি ভিডিও কল সেন্টার টেক্সট, ওইটার সাথে একটু পার্থক্য রয়েছে। তো কী কারণে অ্যাপ্লিকেশনটা তাদের প্লে স্টোরে রেখে দিয়েছে আমি জানি না, তবে হ্যাঁ, ইচ্ছে করলে ইউজ করতে পারেন। তো এখন আমি কথা বলবো হচ্ছে এই কথা বলার আগে একটু আমি এটা দেখিয়ে নিই এইটা আপনার স্টোরেজটা কতটুকু ইউজ করতেছে প্রথম ইনস্টলের পরেই। তো এখানে আমি একটু স্টোরেজে চলে যাব। তো এইটা একটু স্টোরেজটা কম ইউজ করেছে আমার যতটুকু মনে হচ্ছে, প্রায় 112 এমবির মতো। তারপর আমি যতটুকু এটা আমি ইউজ করিনি, তারপরে যখন এখনই যদি এটা 112 আপনার ইউজ করে থাকে এখনই, তাহলে কিন্তু এটা পরবর্তীতে প্রায় অনেকটা স্টোরেজ ইউজ করবে। তো এইটা থেকেও দূরে থাকা ভালো। তো এখন আমি এই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দেব। তবে যদি আপনি সম্পূর্ণ সুবিধাগুলো চান যে ইমোর যে সব ফিচার ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাকে ইমো ফ্রি ভিডিও কল অ্যান্ড টেক্সট ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। আর যদি আপনি শুধু মেনলি যদি বেসিক ইউজেস হয় যে ভিডিও কল, তারপর হচ্ছে অডিও কল, এগুলো সারবেন তা, আর ফোনকে শান্তিতে রাখবেন আপনার স্বাদের ফোনটাকে, তাহলে কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। তো এটা হচ্ছে এই ইমোতে চলে যাব। ইমো ভেরিফাইড থেকে এই ইমো প্লাসটা আপনাকে নামিয়ে নিতে হবে। এই ইমো প্লাসটা একদম বিজ্ঞাপন মুক্ত, একদম ঝামেলাবিহীন, আর সাইজটা অনেক কম, 9.2 এমবি। মানে এটা হচ্ছে ভেরিফাইড ভাবে মানে ইমোর একটা লাইট সাইজ আমাদের দেশের জন্য। তবে বিদেশের জন্য বা মানে বাইরের কান্ট্রির জন্য ইমো লাইটটা বের করেছে তারা। তো এখন আমাদের জন্য যে অফিসিয়ালি যেটা বিজ্ঞাপনবিহীন এবং লাইট সাইজের যে অ্যাপ্লিকেশনটা আপনার জন্য আমি সাজেশন করব বা রয়েছে আমাদের জন্য প্লে স্টোরে, সেটা এখানে ইনস্টল করব। তো আমি ইনস্টলে দিয়ে দিলাম। তো এটা ডাউনলোড হতে কিছুক্ষণ টাইম নেবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি আবার, তো আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পথে, তো অ্যাপ্লিকেশনটা সাইজটা একদমই অল্প, প্রায় 9 এমবির মতো। তো দেখা যাক তারপর স্টোরেজটা কতটুকু ইউজ করে। আমি যখন ইউজ করেছিলাম ঠিক তখন কিন্তু এত স্টোরেজ ইউজ হয় না। আর তো এই প্রায় দেখা যাচ্ছে যে প্রায় 10 দিন 12 দিন পরও স্টোরেজ ইউজ হয়েছে মাত্র 200 এমবি বা 300 এমবির মতো। তো এটাতে আগেই বলে রাখি, এখানে কিন্তু আপনি মেনলি ইমোর যে ফিচারগুলো এগুলো কিন্তু আপনি পাবেন না এখানে। আপনি এই সাইডে তো এখন আমার ইমোটা অ্যাড হয়ে গেছে। তো
তো অ্যাড হয়ে যাওয়ার পরে অ্যালাউ করে দেবো। তারপর এই যে দেখুন অনেকটা তফাৎ ওই ইমোর সাথে, মানে একদম বলতে গেলে কোনোভাবে মিলেই নেই। যে ইমো ফ্রি ভিডিও কলস অ্যান্ড টেক্সট বা ইমো বেটা বা ইমো এসটি, ওটার সাথে কিন্তু একদমই এটার ইউআই একদমই মানে কোনো মিল নেই, একদম আলাদা। তো এখানে ইমো এখানে থাকবে হচ্ছে কন্ট্যাক্টগুলো, কাকে কাকে মেসেজ করবেন, আর এখান থেকে এক্সপ্লোর করে নিতে হবে। তো এখানে যদি আপনি কাউকে মেসেজ করতে চান তাহলে আপনার কন্ট্যাক্টে যারা আছে তাদেরকে আপনি চাইলে এখান থেকে মেসেজ করতে পারবেন। কীভাবে মেসেজ করে, এখান থেকে অ্যাড করে দেবেন, তো এখান থেকে মেসেজ করে দেবেন। এখানে কিন্তু অনেক ফিচার মিস বলতে এখানে কিন্তু 3-4টা মানে ভিডিও কল, অডিও কল এগুলো করতে পারবেন একদম নিশ্চিন্তে। এই যে আপনি চাইলে কিন্তু এই যে ভিডিও কল করে নিতে পারবেন, অডিও কল এগুলো করতে পারবেন। তারপরে চাইলে কিন্তু এইখান থেকে অডিও কলও করতে পারবেন। এই যে দেখেন, তো এইখানে একটু চেঞ্জ কেন, মানে একটুখানি না, প্রায় একদম তফাৎ, ওইটার সাথে কোনো মিলেই নেই। তো এখান থেকে আপনি সেটিংসটাও কিন্তু অপশানটা কিন্তু এখানে পাচ্ছেন না। আপনি শুধু ভিডিও কল, অডিও কল, মেসেজিং এইটুকু পর্যন্তই সীমাবদ্ধ থাকতে হবে। আপনি আপনার অ্যাকাউন্টে কাস্টমাইজ করে নিতে চাইলে এই যে এখান থেকে জেনারেলে গিয়ে শুধু ইমো অ্যাকাউন্ট, তারপর চেঞ্জ ফোন নাম্বার আর ডিলিট অ্যাকাউন্ট ডাটা, এই দুটো অপশন পাচ্ছেন। আর বাকি কোনো অপশন আপনি পাচ্ছেন না। তো এটা মানে আপনার যেমন সাইজটাও যেরকম কম, সেরকম আপনার ফোনের জন্য খুব বেটার। কারণ ওই যে ইমোর যে মেইনলি যে 3টা আগে দেখিয়েছে ওইগুলো কিন্তু প্রচুর রম স্টকের, মানে প্রচুর রম খেয়ে ফেলে। তো যা মানে আপনার ফোনের জন্য খুবই ক্ষতিকর। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করতে পারেন যদি আপনার ইউজেসটা হয় বেসিক। তো এই অ্যাপ্লিকেশনটা নাম হচ্ছে ইমো প্লাস। আমি এই লিঙ্কটা এড করে দেবো ডিসক্রিপশানে। আর বাকি যে অ্যাপগুলো আমি আগে দেখিয়েছি সেগুলো আপনারা প্লে স্টোর থেকে সার্চ করে নিলেই পেয়ে যাবেন। তো এই আমি একটু দেখে নেব হচ্ছে এটা আপনার স্টোরেজ কতটুকু ইউজ করলো, এর জন্য আমি একটু প্রেস করব। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলসে চলে যাব। তো দেখুন এটা স্টোরেজটা কতটুকু ইউজ হয়েছে, মাত্র 33 MB। আবার বলছে এটা স্টোরেজটা এখানে দেখাচ্ছে এই যে ইমো প্লাস, আপনারা দেখেন যে ইমো প্লাস আপনার স্টোরেজটা কতটুকু ইউজ করেছে, মাত্র 33 MB। কারণ আমি এখন দেখাতে পারছি না, তবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আলাদা যখন আমি এটা রিভিউটা করব ফুললি, তখন কিন্তু এখানে আমি 10 দিনের একটা টাইম নিয়ে করব, যে 10 দিন পর আপনার ফোনে কতটুকু ইউজেস মানে স্টোরেজটা ইউজ করলো এই অ্যাপ্লিকেশানটা। তো এখন আমি চলে যাব হচ্ছে এই অ্যাপ্লিকেশানটা থেকে যাবে আমার ফোনে, কারণ আমি এটা মেনলি ইউজ করি আপনাদের জন্য দেখানোর জন্য, আমি মানে এই অ্যাপটা ইনস্টল করেছি। তো এখন আমি দেখাবো ইনস্টল করে ইমো লাইটটা, যেটা হচ্ছে বাইপাস পদ্ধতিতে। আপনাদেরকে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি ওই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার জন্য একটু সময় নেব, তো ভিডিওটা পজ করে দেবো। তো লিঙ্কটা যেই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওই লিঙ্কটা থেকে আপনারা যখন ব্রাউজ করবেন তখনই এই এরকম একটা মানে ওয়েবসাইট চলে আসবে। তখন এখান থেকে লেটেস্ট ভার্সনটাতে ক্লিক করতে হবে। তো এখানে ডাউনলোডটাই ক্লিক করতে হবে। তো অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হওয়ার জন্য একটু টাইম নেবে। তো এই যে আপনাকে এখানে নিচে এই চলে আসবে যে ওকে প্রেস করে দিতে হবে। তো আমার অ্যাপ্লিকেশানটা ইনস্টল হওয়া মানে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো কিছুক্ষণ টাইম নেবে আমার অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হতে, ততক্ষণ আমি একটু ভিডিওটা পজ করব। তো আবার অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি এটা ওপেন করে নেব। তো এখান থেকে ইনস্টল করে দেবো। আপনার এখানে কিন্তু এটা এটা নোটিফিকেশান আসতে পারে, তো ওইটা অ্যালাউ করে দেবেন। তো আমার অ্যাপটি ইনস্টল হওয়া শুরু করেছে। তো এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আমি থার্ড পার্টি একটা সাইট থেকে ডাউনলোড করেছি। যদি মনে করেন যে আপনি অ্যাপ্লিকেশানটি দরকার, তাহলে আমার যে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি বলেছি, ওই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনি অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো এখন আমি এটা ওপেন করে দেবো। সিকিউরিটি স্ক্যানে কিন্তু এটাকে ঝামেলাপূর্ণ দেখায়নি, তবুও যদি আপনার ভয় থাকে বা রিস্ক লাগে তো আপনি এটা করে নিতে পারেন। তো এখানে অ্যালাউ করে দিয়ে আমি নাম্বারটা অ্যাড করব। তো আমার নাম্বারটা অ্যাড করে নেব। তো আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে এবং অ্যালাউ করে দেব। তো এখানে দেখেন এটার পার্থক্যটা, এখানে আপনার চ্যাটটা আসবে আর এখানে কন্ট্যাক্টটা আসবে, আর এখানে হচ্ছে আপনার প্রোফাইলে দিলেই এই প্রোফাইল চলে আসবে, আর এইখান থেকে দিলে এখানে কিছু সেটিংস পেয়ে যাবেন, যা হচ্ছে আগের ইমোর যে একদম প্রাথমিক যে ইউআইটা ছিল, একদম এইখানে আপনি ইমোর এই প্রাথমিক ইউআইটা পেয়ে যাবেন। আর এটা একদম সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত এবং সাইজটা অনেক ছোট, প্রায় 7 MBর মতো সাইজ। তো আমি একটু পরে দেখিয়ে দেবো কতটুকু ইউজ করেছে আপনার স্টোরেজটা, মানে আমার স্টোরেজটা কতটুকু ইউজ করেছে বা আপনার ফোনের স্টোরেজ কতটুকু ইউজ করবে তা দেখে নিতে পারেন। তো এখান থেকে কিন্তু আপনি সেটিংয়ে গিয়ে একদম মানে আমি বলতেছি আবার আগের যে ইউআইটা ছিল এই ইউআইটাই এখানে এই ইমো লাইটে রয়েছে।
তো এখান থেকে আপনি চাইলে শেয়ার ইমো করতে পারেন, এটাকে আমাদের মানে শেয়ার করতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে ফ্রেন্ড অ্যাড করতে পারেন। তো এভাবে হচ্ছে এই আমি এটা কন্ট্যাক্ট মানে চ্যাট আমি আপনাদেরকে দেখাবো মেসেজ দিয়ে। তো এই যে দেখেন মেসেজ দিলাম, এটা কিন্তু এইভাবে মেসেজটা এই যে চলে এসেছে। তো এরকম ধরনের ইউআই এখানে কিন্তু একদম মানে প্রাথমিক যে ইউআইটা ছিল, আবারও বলছি প্রাথমিক ইউআইটা এখানে আপনারা পাবেন পুরনো ইমোটাকে, কিন্তু এইখানে কিন্তু আপনারা মানে ওই বেসিক ফিচারগুলো ছাড়া আর অন্য কোনো ফিচারগুলো পাবেন না। তো আপনারা যদি মনে করেন যে এই অ্যাপ্লিকেশনটি আপনার জন্য দরকার, তাহলে কিন্তু ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। 5টা প্রায় অ্যাপ্লিকেশান। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি, একটু প্লে স্টোরে যাই। তো এটা প্লে স্টোরে গেলে কিন্তু আমি যদি এখন ইমো লাইটটাকে দেখাই, তো এখান থেকে এই দেখেন যে এটা ইনস্টল হয়ে আছে ইমো লাইটটা। তো এই ইমো লাইটটা কিন্তু আমি যে প্লে স্টোরে যাই তাহলেই দেখতে পাবো যে এখানে ইনস্টল হয়ে আছে। তো এটাকে আমি এখান থেকেও প্লে স্টোরে কিন্তু এটা মানে ঝামেলাপূর্ণ দেখাচ্ছে না। যদি এই অ্যাপটাতে বাগ থাকতো বা কোনো প্রবলেম থাকতো, রিস্ক থাকতো, তাহলে কিন্তু প্লে স্টোর এটাকে আমাকে নোটিস করতো। তো অ্যাপ্লিকেশনটা আপনি চাইলে ইউজ করতে পারেন। তো এর জন্য আপনাকে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে হবে, তারপর ইনস্টল করতে হবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।